ফজরের আজানের কিছুক্ষণ আগে একটা লোক আস্তে করে দরজা খুলে বের হয়ে চলে যায়। আমার ডাক দিয়ে বললেন, যুবক কে তুমি? দাঁড়িয়ে যাও। আমি আমার বলছি দাঁড়িয়ে যাও। আমার হাতে নাঙ্গা তরবারি উল্টা পাল্টা করে শরীর থেকে মাথা আলাদা করে দেব। হাত উঠে সারেন্ডার হও। তুমি অন্যায় করেছো, 4টা দিন তুমি আমার কাছে বাধাগ্রস্ত করেছো, আমার কাজকে বাধাগ্রস্ত করেছো। হাত উঠে সারেন্ডার হও। আমি আমার বলছি, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, তুমি যদি সারেন্ডার না হও অবশ্যই তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। এই কথাগুলো শুনবার পরে যুবক হাত উঠাইয়া সারেন্ডার হয়ে হাত লম্বা করে দিয়েছে। ওমর আস্তে আস্তে করে তরবারি হাতে নিয়ে এই যুবকের সামনে পৌঁছে গেলেন। যুবকের সামনে দাঁড়ায়া যুবকের চেহারার দিকে তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সহ্য করতে পারলেন না। হাত থেকে অস্ত্র ফেলে দিলেন, চিৎকার করে কান্না শুরু করে দিলেন। তাকায়া দেখেন মদিনার রাস্তার আর কেউ না, সাধারণ কোন যুবক না, তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। আমার কাঁদতেছেন আর বলতেছেন, ভাই আবু বকর, এত রাত্রে আপনি কেন এই মহিলার ঘর থেকে বের হলেন? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করে দিয়েছি। আমি আল্লাহ চাই জমিনের মধ্যে তাওহীদ চলবে, আমার রিসালাত চলবে তোমার। তাওহীদ আর রিসালাত ছাড়া আর কিচ্ছু চলবে না। দুনিয়ার মানুষ যদি অন্যায় করে, ভুল করে, অন্যায় করবার পরে আমি আল্লাহকে চিনতে পেরে তওবা করে আমি আল্লাহ কথা দিলাম, গোলাম রে, হাজার গুনাহ করবার পরে তুমি যখন তওবা করো, চোখের পানি ছেড়ে দিয়া আগামীতে অন্যায় করবা না মর্মে শর্ত দিয়ে তওবা করো, আমি আল্লাহ কথা দিলাম, গোলাম রে, তোমার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার যে গোলাম গোটা জিন্দেগির গুনাহর জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বললেন, গোলাম রে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? চলবে তো? কি জানি বুঝি না, কক্সবাজারের মানুষ তো একটু ভালো কথা বলতে পারে, আজকে দিকে কথা বলতে পারে, চলবে? অসুবিধা হচ্ছে? আমি যে আয়াত পড়েছি, যদি রাষ্ট্র ইসলাম চলে আসে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আলিফ লাম রা। তো আলিফ লাম রা এটার তাফসীর আমি করতে পারবো না, এটা কেউই করেন নাই। এটা হচ্ছে সাংকেতিক চিহ্ন, হরফে মুকাত্তাআত। অর্থাৎ আপনি কক্সবাজারে গেছেন, বিচে বসে আছেন, আপনার কাছে আরো অনেক লোক বসে আছে, তো আপনার বন্ধুকে আপনি বলছেন, দোস্ত, ওই যে কালকে যে কথাটা বলছিলাম তোর মনে আছে? দোস্ত, হ্যাঁ মনে আছে। ও এ বুঝছে আর তার দোস্তে বুঝছে, পাশে আরো 50 জন ছিলেন, কেউ বুঝে না। ঠিক বললাম না? তো আলিফ লাম রা তাহা কাফ ইয়া আইন সাদ ইয়াসিন তাসিন মিম, এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, সাংকেতিক চিহ্ন।
বন্ধু তার বন্ধুকে আরশে আসিমে নিয়া ওই যে মেরাজের রাতে আল্লাহ তার বন্ধুর সাথে ইশারা ইঙ্গিতে যে কথা বলেছে পৃথিবীর কেউ বুঝে নাই, বন্ধু তার বন্ধুকে বুঝিয়েছে। পড়েন সুবহান। এজন্য এগুলো বাদ, এগুলো নিয়ে সময় নষ্ট করে আমাদের লাভ নাই। এরপর আল্লাহ বলছেন কিতাবুন, কোরআন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, যা আপনার প্রতি অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে আপনি এই কিতাবের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন সমাজের অন্ধকার থেকে মানুষকে আলোর পথ দেখাতে পারেন। পড়েন সুবহান। তাহলে কোরআন থাকবে সেখানে যেখানে আছে অন্ধকার। কথা বলেন, সমাজের যেই জায়গায় অন্ধকার আছে সেই জায়গায় কোরআন দিয়ে আলোকিত করা হবে। কিন্তু আজকে কোরআন আছে মসজিদে, কোরআন আছে মক্তবে, কোরআন আছে মাদ্রাসায়, কোরআন নাই বাংলা বাজারে। আছে? আল্লাহর রহমত আছে। কইতেছেন সভাপতি, তাইলে বাংলা বাজারে কোন ওজনে কম দেয় না? কিচ্ছু আর কইলেন না। হ্যাঁ, এক নম্বর কাপড় দেখে দুই নম্বর কাপড় কেউ বিক্রি করে? হ্যাঁ, এক অরিজিনাল সবজি দেখে দুই নম্বর সবজি বিক্রি করে। বলতেছে ফরমালিন মুক্ত ফল, কই অরিজিনাল ফরমালিন ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, বলতেছে টাটকা নদীর মাছ, অথচ এটা হচ্ছে ফ্রিজের মাছ। এগুলা করে না? তাহলে কোরআন কই? এজন্য আলিম উলামারা শুধু মসজিদে নয়, এই বাংলা বাজারে 1000 ব্যবসায়ীর মধ্যে 300 জন হাফেজ আলেম মুফতি যদি ব্যবসায়ী হতেন তাহলে ওজনে কেউ কম দিত না। এক নম্বর দেখে দুই নম্বর বিক্রি করতো না। ঠিক কিনা বলে? হুজুরদের কাজ কি? হুজুরদের কাজ হলো মসজিদে কোরআন শরীফকে বানাইছেন, রাগ করবেন না তো কেউ? মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন শরীফকে বানাইছেন জানাজার জিয়ারত করার বই। কোরআন শরীফকে বানাইছেন শবে বরাত আর শবে কদর খতম পড়ার বই। কোরআন শরীফকে বানাইছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 500 টাকা করে পাওয়ার বই। কোরআন শরীফকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। বলে ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন কোরআন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন দিয়েছেন, কোরআন হচ্ছে বিজ্ঞানময় লাইট, যে লাইটের মাধ্যমে অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। আজকে সব মসজিদ মাদ্রাসায় আছি, বাজারে হাটে বন্দরে কোনো জায়গায় কোরআন নাই। আমরা হুজুররা যা করতে পারি, আমরা ফতোয়া দিব, মহিলাদেরকে মসজিদে আনা নিষেধ, মহিলাদেরকে তাফসিরে আনা নিষেধ, মহিলারা মসজিদে গেলে ফতনা, এজন্য ফতোয়া দিয়ে হারাম। আজকে আপনি আর আমি ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছি, তাফসিরে যাওয়া বন্ধ করেছি, কিন্তু ফতোয়া দিয়ে মহিলাদেরকে পিছে দেওয়া, উলঙ্গ হয়ে মার্কেটে যাওয়া বন্ধ করতে পারেন না। ফতোয়া দিবেন কই আর দেন কই? এগুলো বাদ দেন, কোরআনকে বুঝেন। শুধু জিন্দেগিতে ওয়াজ করলেন আর ওয়াজ বুঝলেন। রাসূল তো নিজে ব্যবসায়ী ছিলেন না, আমাদের মা রাসূলের স্ত্রী তিনিও তো ব্যবসায়ী ছিলেন। ভুল বললাম না? মদিনার বাজারের সবথেকে বড় বিজনেসম্যান ছিলেন আমার রাসূল। আমার রাসূল মদিনার বাজারের সভাপতি, মসজিদে নববীর মুতাওয়াল্লি আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। রাসূল হচ্ছেন মদিনার বাজারের বড় ব্যবসায়ী, আর রাসূলের স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা হচ্ছেন মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ বললেন না? এই ওয়াজটা শুধু জিন্দেগিতে শুনলেন, আর বাস্তব লাইফে না। না, আমি হুজুর মানুষ, আমি কি এখনো সার দোকানে ব্যবসা করতে পারি? কেন? আপনি মানুষের হাতের দিকে তাকায় থাকবেন? কষ্ট পাইলেন? কষ্ট আর পাইলে কি আমি কার জীবনে আসুন নাকি? কিন্তু আজকে শোনা লাগবে, শোনা লাগবে। এখন তো কিছু কই নাই। আমার বন্ধুগণ, বুঝো কি বলতে চাই। রাষ্ট্রে যদি ইসলাম আসে পরিবর্তনটা কেমন হয় দেখো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন মদিনা নামক রাষ্ট্রের খলিফা হয়ে গেলেন, খলিফা হওয়ার পরে আপনারা জানেন ওমর রাত্রবেলা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন। আমার বন্ধুগণ, এই ওমর তো এই ওমরের নাম, আমার এমন একজন খলিফার নাম যাকে দেখলে শয়তান পর্যন্ত রাস্তা চেঞ্জ করে দেয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ থেকে বের হয়ে চলতেছেন, তাকায় দেখেন সামন দিয়া তার সামন দিয়া শয়তান আসতেছে। নবীজি চিন্তা করলেন আজকে শয়তান আসুক, তার সঙ্গে সরাসরি কিছু কথা বলবো। নবীজি দ্রুত গতিতে হাঁটেন, শয়তান সামনের দিকে আসতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন শয়তান রাস্তা চেঞ্জ করে জমিন দিয়া পড়ে অন্যদিকে উল্টা রাস্তায় চলে যায়। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? শয়তান রাস্তা চেঞ্জ করে অন্যদিকে চলে যায় কেন? ব্যাপারটা কি? কোনো কিছুই বুঝতে পারলেন না। হঠাৎ করে পিছন দিকে তাকায়া দেখেন হযরতে ওমর আসতেছে। আমার নবী বুঝতে পারলেন শয়তান রে, আমার ওমর রে দেখে বুঝি তুই রাস্তা চেঞ্জ করলে। রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়ে যায়, সমাজের সমাজপতি যদি ইসলামিক হয়ে যায়, কি হবে? ওমর তো এমন খলিফার নাম, হাজার হাজার মাইল দূরে, শত শত মাইল দূরে হযরতে সারিয়া যুদ্ধ করে হযরতে ওমর মদিনার মিম্বরে দাঁড়ায়া হঠাৎ করে খুতবা দিচ্ছেন আর বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল। সারিয়া শত শত মাইল দূরে যুদ্ধ করে আর হযরতে ওমর মদিনার মিম্বরে দাঁড়ায়া সারিয়ার নাম বলে চিৎকার করলেন। সারিয়া বলেন, ওই দিন ওমর যে চিৎকার করেছেন শত শত মাইল দূরে, আল্লাহ ওই আওয়াজকে আমাদের কানে পৌঁছে দিয়েছে। ওমর তো এমন খলিফার নাম, নদীর নামে চিঠি দিয়েছে, নদীতে পানি চলে এসেছে। ওমর তো এই খলিফার নাম। মদিনা একবার ভূমিকম্প হলো, ওমর নিজের তরবারি মদিনার মাটিতে আঘাত করে বলছেন, মাটিরে, মাটির নিচে বিশ্ব নবী আছেন, মাটির উপরে আমি ওমর আছি, তোর সাহস কেমনে তুই নড়াচড়া করলি? কিয়ামত হয়ে যাবে, মদিনায় ভূমিকম্প হবে না। আমার বন্ধুগণ, ওমর তো ওমরের নাম। ওমরকে আপনারা শুনেন, গভীর রাত্রি হযরতে ওমর রাস্তা দিয়ে হেঁটে যান, কোন সিকিউরিটি গার্ড নাই, কোন বডি গার্ড নাই, কিচ্ছু নাই। ইসলামিক রাষ্ট্রে আপনি পাবলিকের হক আদায় করে দেখেন, আপনি গার্ড নিয়ে হাঁটা লাগবে না। আপনি গার্ড নিয়ে হাঁটেন কেন? আপনি চুরি করছেন, আপনি 2 নম্বরই করছেন, এই জন্য গার্ড লাগে, কেউ মেরে ফেলতে পারে। আর আপনি যদি ওমরের মতো খলিফা হয়ে যান, আপনি রাস্তায় শুয়ে থাকবেন, গার্ড লাগবে না, হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। গভীর রাতে ওমর হেঁটে যান, কিছু দূর যাওয়ার পরে দেখে আওলা কেসে পাগল বেশে একটা যুবক হেঁটে যায়, ব্যাগ কাঁধের মধ্যে নিয়ে চলে যায়। যুবক যখন হযরত ওমরকে দেখেছে রাস্তা চেঞ্জ করে চলে যেতে চায়, আমার বললেন, যুবক রে দাঁড়ায়া যাও, আমি ওমর বলছি দাঁড়ায়া যাও। গভীর রাতে কুত্তেকে একটা বস্তা কাঁধে নিয়ে চলে যাও। যুবক ওমরের সামনে দাঁড়ালো, আমার বলছে, যুবক তোমার কাঁধে কি, তুমি কোথায় যাও? যুবক চিন্তা করলো, এখন কি বলবো, বাঁচতে তো পারবো না। কারণ যুবক এই মাত্র মদের বারে 1 বোতল মদ পান করেছে, মদ পান করে আরো 2 বোতল মদ ব্যাগের ভিতরে ঢুকাইয়া নিয়ে যায়। ওমরের সামনে পড়েছে, ওমর তো ওই মানুষ শরীর থেকে মাথা আলাদা করে দেবে। চিন্তা করলে এখন কি করি, আমি তো নির্ঘাত ধরা পড়ে গিয়েছি। এখন যদি বলি আমার বোতলে, আমার ব্যাগের ভিতরে মদের বোতল, ওমর তো আমাকে আস্ত রাখবে না, হত্যা করে ফেলবে। যুবক এবার চিন্তা করে ওমরকে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
আমার ব্যাগের ভিতরে 2 বোতল দুধ আছে। কে আছে? 2 বোতল দুধ আছে। আমার বোন অসুস্থ, বাবা গরম 2 বোতল দুধ দিয়ে পাঠিয়েছেন, বোনের জন্য নিয়ে যাওয়া লাগবে। যুবকের মনে মনে চিন্তা ছিল, দুধের কথা বললে হয়তো ওমর তাকে ছেড়ে দিবেন। ওমর তো এমন লোক না, ওমর বললেন বাইর কর। কি কর? বের কর। এখন তো মহাবিপদে পড়ছে। আর কইছিলাম যে এখন তো এমনি তো দুধ না মদ, তা করছে একটা মিথ্যা, আর এখন যে বাইর করতেছে বলছে, এখন কি করব? ওমর বলেন বাইর কর। যুবক চিন্তা করলো ভাগি, ব্যাগটা থুইয়া ওমর হাত ধরছে, যাওয়া যাবি না, বাইর কর। আর আস্তে করে তরবারি খুলছেন। আচ্ছা কোন তো ওমরের হাতে তরবারি, তাও আবার খুলছে। এ দেখার পরে তো শয়তানের রাস্তা দিয়ে না। এই যুবকের এখন কি অবস্থা চলতেছে চিন্তা করে। এমন সময় যুবক বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি তো বললাম আমার বোতলের ভিতরে, আমার ব্যাগের ভিতরে দুধ আছে, আপনি কেন খুলতে বললেন? দেরি হয়ে যায়। ওমর বললেন সব বুঝছি, খুল, না হলে ছাড়ব না। এবার যুবক মনে মনে আল্লাহর কাছে কান্না করে বলছে, আল্লাহ তাআলা, আয় আল্লাহ, আমি যে মদ পান করে আসছি তুমি ছাড়া কেউ জানে না। আমার ব্যাগের ভিতরে মদ আছে, তুমি ছাড়া কেউ জানে না। আয় আল্লাহ তাআলা, আজকে যে ওমরের সামনে পড়ছি, আজরাইলকে দেখলে তো ভয় পাই না, ওমরকে দেখলে যেই ভয় হয়, জিন্দা মানুষের শরীর থেকে মাথা আলাদা করে দেবে। আয় আল্লাহ, জীবনে যত অপরাধ করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে তোমার কাছে মনে মনে তওবা করলাম, ওমরের হাত থেকে আজকে শুধু আমারে বাঁচায়া দাও, আর জীবনে কোনোদিন মদ পান করব না, নাফরমানি করব না। আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, যেভাবেই পারেন ওমরের হাত থেকে আমাকে বাঁচান। তুমি জানো, আমি জানি ব্যাগের ভিতরে কি আছে, কেউ জানে না। আয় আল্লাহ তাআলা, আজকে দিনে তুমি যদি আমাকে বাঁচাইয়া দাও, কথা দিলাম জীবনে বেঁচে থাকতে কোনোদিন নাফরমানি করব না। চোখের পানি ছেড়ে দিয়া তওবা করে আমার বললেন, কথা লম্বা করিস না, বের কর। যুবক এবার চোখের পানি ছেড়ে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচার সুযোগ নাই, বোতল বের করেছে। আমার বোতল 2টা হাতে নিয়ে দেখেন, বোতলের ভিতরে গরম গরম দুধ দেখা যায়। আল্লাহু আকবার। আমার বললেন, যুবক রে, তোর ভাগ্য বড় ভালো, সত্য কথা বললে এই জন্য তোকে আমি ছেড়ে দিলাম। সত্যি তো বোতলের ভিতরে দেখ গরম গরম দুধ। এবার যুবক চিৎকার করে পায়ের মধ্যে পড়ে কান্না করে বলছে, আমিরুল মুমিনিন, সত্যি কথা হলো আমি মদ পান করেছি, ব্যাগের ভিতরে মদ ছিল, দুধ ছিল না। আপনাকে আমি দেখবার পরে তো ভয় পেয়েছি, আপনাকে সামনে রেখে মনে মনে আল্লাহর কাছে তওবা করেছি, ইস্তেগফার করেছি। আমার আল্লাহ আমার তওবাকে কবুল করে নিয়েছেন, মদকে দুধ বানিয়ে দিয়েছেন। আমিও কথা দিলাম আজকের দিন থেকে কোনোদিন নাফরমানি করব না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার আল্লাহ বললেন, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে তওবা করবে, গোলাম তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে maaf করে দিতে দেরি হবে না। কষ্ট হচ্ছে আমার বান্দাগণ? ইসলাম যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় কি হবে? হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক যখন মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট, খলিফা, প্রধান বিচারপতি হযরতে ওমর, আর পরামর্শদাতা হলেন হযরত ওসমান আর আলী, সুবহানাল্লাহ পড়ে। এরা খারাপ মানুষ? কিছু কোন দিকে খারাপ মানুষ না ভালো মানুষ? প্রেসিডেন্টও ভালো, বিচারপতিও
আজকালকার বিচারপতিরা কানে তুলা ডুলু করে রেখে দেয় যেন পাবলিক কি কইতেছে শুনে না। আমার বন্ধুগণ, বিচারপতিও ভালো, খলিফাও ভালো, আর পরামর্শদাতা যারা এরা খারাপ। সবাই বলেন ভালো। আমার ভাইরা, আবু বকর বসে আছেন, ওমর বসে। ওমর এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমার কিছু কথা আছে আপনার সাথে আজকে। আবু বকর বললেন, বলতে পারে। আবু বকর এই কথা বলবার পরে ওমর বলছেন, আমি আর প্রধান বিচারপতির পদে থাকতে চাই না, আমি স্বেচ্ছা ইস্তফা দিতে চাই, আমার প্রধান বিচারপতি হওয়ার দরকার নেই। আবু বকর বললেন, ওমর, তোমার মনে হয় খলিফা হওয়ার মন চায়, তুই মনে হয় খলিফা হইতে চাও, এজন্য আমার চেয়ারে বসতে চাও, নাহলে এত বড় চেয়ার, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, এই পদ থেকে সরতে চাও কেন? আমার বলছেন খলিফাতুল মুসলিমিন দীর্ঘদিন থেকে মাসের পর মাস প্রতিদিন সকালবেলা অফিস করি প্রধান বিচারপতি, সন্ধ্যাবেলা অফিস বন্ধ করি, কোন মানুষ আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে একটা বিচার নিয়ে আসে নাই। জায়গা জমির মারামারি নিয়া, কাটাকাটি নিয়া, সম্পদ নিয়া, বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে, একটা মানুষ কোন অন্যায় নিয়া আমার কাছে নালিশ নিয়ে আসলো না, অপরাধ নিয়ে আমার কাছে আসলো না। শুধু শুধু প্রতিদিন দরজা খুলে লাভ কি, আমার দরকার। আবু বকর বলছেন, ওমর, আমার মন বলতেছে পাবলিক তোমার কাছে ভয়ে যায় না। যখন নাম শুনেছে প্রধান বিচারপতি ওমর, কো বাবা বিচারের দরকার নাই, বাড়িতে থাকি, কে যাই মা আবার যদি মাইরে ফেলায়, আমার এই ভয়ে মনে মানুষ তোমার কাছে যায় না। ওমর বললেন, খলিফাতুল মুসলিমিন, তা সত্য নয়, আমি তো সুপ্রিম কোর্টের কথা বলছি, আপনি জজ কোর্ট আর হাই কোর্টের খবর নেন, খবর নিয়ে দেখেন ওখানে কোনো মানুষ গেছে কিনা। হযরতে আবু বকর খবর লাগালেন, দেখো তো জজ কোর্টের খবর কি, হাই কোর্টের খবর কি। আবু বকর খবর পাঠালেন, গোয়েন্দা এসে রিপোর্ট দিল, খলিফাতুল মুসলিমিন, আজ দীর্ঘ এতদিন হয়ে গেল আপনি মদিনার রাষ্ট্রের খলিফা, মদিনার একটা মানুষ মারামারি নিয়া, ফিতনা নিয়া, কাটাকাটি নিয়া, ঝামেলা নিয়া জজ কোর্টেও যায় নাই, হাই কোর্টেও যায় নাই, সুপ্রিম কোর্টেও যায় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাইয়া দিয়েছেন, যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে ওই রাষ্ট্রের মানুষ হাই কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্টে যেতে চায় না, তাদের ঘরেই আছে কোরআন, সকলের ঘরে মীমাংসা করে দেয় আল কোরআন। আল্লাহু আকবার। আবু বকর, আমাকে দুষলেন আপনি, আপনার তো কোনো কোর্টেও বিচার নেই। এবার হযরতে উসমান এসে হাজির হলেন, ডাক দিয়া বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন আবু বকর, আমার কিছু কথা আছে। আবু বকর বললেন, আপনি তো পরামর্শ বোর্ডের প্রধান, আপনি তো কথা বলতেই পারেন, বলেন তো কি বলবেন। হযরত ওসমান বলছেন, খলিফাতুল মুসলিমিন, বলেন তো দেখি, আপনার রাষ্ট্রে যদি কেউ না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন কি জবাব দেওয়া লাগবে? হযরত আবু বকর বললেন, ভাই উসমান রে, ইসলামিক রাষ্ট্রের খলিফা আমি যতদিন বেঁচে আছি, আমার রাষ্ট্রের নাগরিক তো দূরের কথা, আমার দেশের একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমার রাষ্ট্রের একটা কুকুর যদি বিনা চিকিৎসায় মারা যায়, আল্লাহর কাঠ গড়ায় আমাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি রাষ্ট্রে পৌঁছে যায়, সমাজে ফিতনা থাকবে। এবার উসমান বলতেছেন, ভাই আবু বকর, তাহলে শুনেন, একটা কুকুর না খেয়ে মারা গেলে যদি জবাব দেওয়া লাগে, আপনার রাষ্ট্রে একজন বৃদ্ধা মহিলা, চোখে দেখেন না, তার কোনো সন্তান নাই, স্বামীও ইন্তেকাল করেছেন, বিধবা, ওই মহিলার ঘরে খাবার দেওয়ার মতো কেউ নাই, দীর্ঘ কয়েকদিন হয়ে গেল তিনি উপবাস, আপনি রাষ্ট্রের খলিফা, আপনি খবর নিলেন না, প্রজাদের খবর নিলেন না, জনগণের খবর নিলেন না, কি জবাব দিবেন আল্লাহর কাছে? হযরতে আবু বকরের সাথে সাথে বললেন, ভাই উসমান রে, আমার এই মুহূর্তে আপনি বলেছেন, আমার কোনো আপত্তি নাই, আমি তো খবর নেই, আমার লোক তো খবর দেয়, হয়তো ওনার খবর পাই নাই,
বেয়াদবি মাফ করবেন, আপনি বলেন তো কি করতে পারি? আবু বকর বললেন, ভাই ওসমান রে, আজকে থেকে এই মহিলার বাড়িতে 3 বেলা খাবার পৌঁছে দেওয়ার জিম্মাদার মদিনার রাষ্ট্রের খলিফা আবু বকর নিলাম। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ আগামী বছর কেমন? সবাই পড়েন না সুবহানাল্লাহ, পড়েন। আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন, ভাই আবু বকর, শুনলাম মহিলা চোখে দেখে না, আপনি খাবার পৌঁছাবেন কেমনে? ওসমান বলছেন, ভাই আবু বকর রে, মেয়ে মহিলা তো চোখে দেখেন না, বৃদ্ধা, তাও বিধবা, ছেলেও নাই মেয়েও নাই, তার খিদমতের জন্য একজন কর্মচারীর দরকার, খাদেমের দরকার, ঘর ঝাড়ু দিয়ে দিবে, কাপড় ধৌত করে দিবে, মহিলাকে গোসল করিয়ে দিবে, রান্না বান্না করে দেবে। একজন খাদেম ছাড়া এই মহিলার ঘর কেমনে চলবে? কে রান্না করে দেবে? ওমর বলছেন, বাইরে আমি বাইতুল মাল থেকে খাবার পৌঁছে দিতে পারি, কিন্তু আমি তো কোনো খাদেম দিতে পারবো না, আমার কাছে কোনো খাদেম নাই, আমি কেমনে খাদেম দিব? এই মহিলার ঘরের কর্মচারী আমি কেমনে দেব? হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, প্রধান বিচারপতি দাঁড়িয়ে গেলেন, আর সবিনয় নিবেদন করে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর, আমি হলাম মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, আপনার কাছে অনুনয় করে বলছি, আপনি যদি ওই মহিলার ঘরে কোনো খাদেম, কোনো কর্মচারী, খাদিম, গোলাম খুঁজে না পান, আমি ওমরকে আপনি ওই মহিলার ঘরের খাদেম বানাইয়া দিতে আমার আপত্তি নাই। আল্লাহু আকবার। একজন প্রধান বিচারপতি, তিনি দেশের একজন নাগরিক, বিধবা মহিলার ঘরে কর্মচারী হইতে চায়, তাও বেতনে না, বিনা বেতনে। আল্লাহু আকবার নাই? দেখতেছেন রাষ্ট্রে ইসলাম আসলে কি হয়? আমার মুসলমান বন্ধুগণ, রাষ্ট্রে ইসলাম আসলে নিজের লাইসেন্স কৃত পিস্তল দিয়া নিজের মাথায় নিঃসঙ্গতার কারণে হত্যা করা লাগবে না নিজেকে। আপনার যদি কেউ না থাকে, ইসলাম যদি রাষ্ট্র থাকে, রাষ্ট্রের খলিফা তার দায়িত্বে 3 বেলা খাবার পৌঁছায়া চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া ইসলামিক রাষ্ট্রের খলিফার দায়িত্ব, কোন ঠিক না? আমার ভাইরা কথাগুলো দিল দিয়ে শুনেন। হযরত আবু বকর বললেন, ভাই ওমর, আপনি প্রধান বিচারপতি, আপনার তো বিশাল গুরু দায়িত্ব আছে, এতগুলো আদায় করে আপনি মহিলার ঘরের খিদমত কেমনে করবেন? ওমর বললেন, ভাই আবু বকর, আমি অফিসে যাওয়ার আগে মহিলার ঘরের কাজগুলা করে দিয়ে চলে যাব, অফিস থেকে আসার পথে মহিলার ঘরের কাজগুলা করে দেব, কারণ অফিসে কাজ করতে গিয়ে, রাষ্ট্রের কাজ করতে গিয়ে কোন জায়গায় যদি অন্যায় হয়ে যায়, ওই মহিলার খিদমতের মাধ্যমে আল্লাহ আমাকে হেফাজত করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ভাই আমার, সাবধান করে দিচ্ছি, আপনি স্বেচ্ছায় শ্রম দিতে চান, আমার আপত্তি নাই, কিন্তু রাষ্ট্রের কাজে বাধা দেওয়া যাবে না, রাষ্ট্রের কাজে ক্ষতি করা যাবে না। আপনি মহিলা খিদমত যদি ঠিক মতো আদায় না করেন, রাষ্ট্রের কাজ করবার পরে, সুপ্রিম কোর্টের বিচার কার্য সম্পাদন করবার পরে, আপনি ওই মহিলার বাড়িতে ঠিক মতো যদি খিদমত করতে না পারেন, আমি হাউসে বলে দিলাম, আপনি আমার কোর্টে জবাব দেওয়া লাগবে। আর কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় তুমি ওমরের বিরুদ্ধে আমি আবু বকর নালিশ করব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন যদি পৌঁছে যায় কেমনে আলোকিত হয়ে যায়। আমার মুসলমান বন্ধুগণের জন্য আল্লাহর রাস্তে একটা জিনিস দুহাত জোড় করে বলি, কোন মারামারি করবেন না, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদে লিপ্ত হবেন না। ইসলামটাকে বুঝেন, ইসলামে তো সত্য শান্তির একটা ধর্ম, কারণ আমার রাসূল তো এমন ধর্ম প্রচার করেছেন, প্রচার করতে গিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন, মানুষ তার হাসি দেখে, চরিত্র আর ব্যবহার দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কোন ঠিক না? মানুষ বিধর্মীরা রাসূলের ব্যবহার দেখে মুসলমান হয়েছে, আর আজকে আমাদের ব্যবহার দেখে মুসলমানরা হিন্দুদের দোকানে খরচ না করে, মুসলিমের দোকানে খরচ না করে হিন্দুদের দোকানে যায়। কেন যায়? ওরে বাপ মুসলিম হইলে কি হইব, শয়তান। আছে না এগুলা?
শয়তান ও ডাইরেক্ট ওজনে কম দিব। পেঁয়াজের দাম বাজারে 35 টাকা, হে আমারে বলতেছে 25 টাকা, 10 টাকা কমে আমার পেঁয়াজ দিব, আমি তো আরো 10টা আইটেম কিনবো, ওগুলাই তো 500 টাকা নিব। আরে মিথ্যা বলছি? আমার জানা আছে এগুলা করবেন না, মানুষকে ঠকাবেন না, একদিন ঠকবেন আপনি নিজে, ঠিক কিনা? শোনো বাংলা বাজারের মানুষ, শোনো, আজকে তোমার টাকা আছে, বাংলা বাজারে বিজনেস আছে, কক্সবাজার চট্টগ্রামে আপনি কোটি টাকার মালিক, আপনি ল্যান্ড ক্রুজার গাড়ি দৌড়ান, এক্সটেল, পেট্রোল, নিশান, প্রাডো গাড়ি দৌড়ান, এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইসের সিরামিক ফিট করা আছে আপনার। আপনি যখন রাস্তায় জেমে পড়েন কক্সবাজার যাওয়ার পথে, তখন রাস্তায় ভিক্ষুকেরা, ভিখারিরা, ফকিরেরা ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে রাস্তার জেমে বলতে, সাপ আমাকে 5টা টাকা দেন, আমাকে 10টা টাকা দেন, আমি প্যারালাইসিস রোগী, আমার বাচ্চাটা অসুস্থ, 3 দিন ধরে খাবার পায় না। আপনি 1 কোটি টাকা দামের প্রাইভেটে বসে আছেন, 5 টাকার জন্য গাড়ির গ্লাস খুলে দেন না। আপনি টাকা দিলে আপনার হাতে ময়লা লেগে যাবে, গ্লাস খুললে ধুলা বালু ঢুকে যাবে। আরে বোকা, যে আল্লাহ এই ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা দিয়া রাস্তায় ফকির বানিয়ে বসায়া দিয়েছেন, এই আল্লাহই তো আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছেন। শয়তানি করলে, অহংকার করলে, আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসায়া আপনার মতো টাকাওয়ালা অহংকারীর হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কেন অহংকার করে? খবর নেন আপনাদের চট্টগ্রামের কক্সবাজারের, আজ থেকে 50 বছর আগে বহুত লোক কোটিপতি ছিল, আজকে তার ছেলেরা রিকশা চালিয়ে খাইতে পারে নাই। কে করেছে? 50 বছর আগে এলাকায় বহুত লোক আছে, ফকির ছিল, কম টাকা ছিল, ঘর বাড়ি ছিল না, আজকে আল্লাহ তাকে 100 কোটি টাকার মালিক বানাইছে। না নাই, সব তো আল্লাহ করেছেন। কেন সেই রক্ত ভুলে যাও? ভাই কতক্ষণ কথা কম, 11:30 গেছিল, কষ্ট হইতেছে মনে হয়। কি কর, একটু হাত দেখেন তো দেখি কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে কি? এখানে গরম পানি নাই, ঠান্ডা হয়ে গেছে, গরম পানি দেন। কথাগুলো দিল দিয়ে শোনেন। আর আমি ভাইদেরকে বলবো, আগামীতে প্রোগ্রাম করাবেন, বিশাল প্যান্ডেল করবেন। এই যে বসা থেকে দাঁড়াই আসিল বেশি, এটা কি লোক? আপনারা বসেন না কেন? কষ্ট করবেন, শোনেন। আচ্ছা ঠিক আছে, আবার কথাগুলো বুঝেন। আমার বন্ধুগণের জন্য বলতে চাই, সমাজে ইসলাম চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমাদের যুবকদেরকে যারা মাদকাসক্ত করতে চায়, ফেনসিডিল ইয়াবা পকেটে ধরাইয়া দিতে চায়, মসজিদ থেকে বের করে দেয়, মাদ্রাসা থেকে বের করে দেয়, সন্ত্রাস এবং জঙ্গিবাদের দিকে ধাবিত করে, এরা আমাদের নেতা হতে পারে না। তারাই হচ্ছে শয়তানের নেতার লিডার, ঠিক কিনা জোরে বলে? এগুলোতে যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, পরের দিন সকালবেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো প্রধান বিচারপতি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলার বাড়িতে খবর নেওয়ার। এই চিন্তা করে হযরত ওমর ফজরের পরে সকালবেলা মহিলার বাড়িতে পৌঁছে গেলেন। মহিলার বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন, আম্মা জান, ঘরে কি আপনি আছেন? মা, আমি আপনার ঘরের খাদেম, রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফা আবু বকর আমাকে খাদেম বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আপনার ঘরে কি কর্মচারীর কাজের বাকি আছে? ঘরটা কি মুছিয়ে দেওয়া লাগবে? পানি এনে কি দেওয়া লাগবে? রান্না কি করে দেওয়া লাগবে? আমি আপনার ঘরের কর্মচারী, আপনি আমাকে পারমিশন দিলে আমি সব করে দিতে পারি। ঘরের ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ এসেছে, যুবককে তোমাকে চিনতে পারলাম না, কে এসেছো? বাবারে, তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আর একটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, দায়িত্ব আমার,
আমি এই ঘরের নির্ধারিত কর্মচারী, আমার আগে কে কাজগুলা করে দিয়ে চলে যায়, নির্ঘাত আবু বকরের দরবারে আমার বিরুদ্ধে নালিশ জমা হয়ে যাবে। হযরতে ওমর চিন্তা করলেন, আজকে তো সকালবেলা এসেছি, আগামী কালকে ফজরের সালাত পড়ে দেরি করব না, তাড়াতাড়ি পৌঁছে যাব। ফজরের সালাত মদিনার মসজিদে পড়ে সালাম ফিরাইয়া, কোনো কথা নাই, দৌড়াইয়া তিনি মহিলার বাড়ির সামনে এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত কর্মচারী, হাজির হয়ে গিয়েছি, বলেন আপনার ঘরে কি কাজ করে দেওয়া লাগবে। মহিলা কণ্ঠে আওয়াজ এসেছে, বাবা আজও আসতে তুমি দেরি করে ফেলেছো, তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আরেকটা যুবক এসে আমাকে মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে চলে গেছে। ওমর কি ঠান্ডা মানুষ? কথা বলেন না, আস্তে আস্তে মাথা গরম হইতেছে। 2 দিন আমার কাজ আর একজন করে দিল, তাহলে কাজের শুরুতে অফিস টাইম 2 দিন নাই, কি জবাব দিব? পুরা দিন মাথা গরম ছিল। চিন্তা করলেন আগামী কালকে যাব, ফজরের সালাতের আগে যাব, কাজ করে এরপরে ফজরের সালাতে আসব। হযরতে ওমর 3য় দিন ফজরের আজানের পরে সালাতের আগে দৌড়াইয়া দৌড়াইয়া একটা রাষ্ট্রের প্রধান বিচারপতি, একজন বৃদ্ধা নারীর দরজার সামনে দাঁড়ায়া সালাম দিয়ে ডাক দিয়ে বলছেন, আম্মা জান, আমি আপনার বাড়ির নির্ধারিত খাদেম কর্মচারী, আমি এসেছি, বলেন তো মা আপনার ঘরে কি করে দেওয়া লাগবে। মহিলা জবাব দিচ্ছে, বাবারে প্রতিদিন তুমি আসো ঠিকই, আজও আসতে দেরি করে ফেলেছো, তুমি আসার প্রায় 1 ঘন্টা আগে আরেকজন যুবক এসে সবগুলা কাজ করে দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার নাই। আমার তো চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি, এত আগে কে আসে? আমার বন্ধুগণ, আমার চিন্তা করলেন 4র্থ দিন ফজরের আগে, তাহাজ্জুদের আগে আমি আসবো আজকে এবং দেখবো লোকটাকে, তার শরীর থেকে মাথা আলাদা করে দেব, ওরে আর রাখবো না, এই মদিনা রাখবো না, শরীর থেকে মাথা আলাদা। তরবারি খুললেন, কাদের মধ্যে নিলেন, ডাইরেক্ট তাহাজ্জুদের নামাজের আগে, তাহাজ্জুদের সালাতের আগে মহিলার বাড়ির দরজার সামনে কাছাকাছি পৌঁছে গেলেন। গিয়ে দেখেন এই মহিলার ঘরে গভীর রাত্রি মিটমিট করে একটা আলো জ্বলতেছে। বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ আছে। সাবধানী আমার দরজার কাছে দাঁড়িয়ে গেলেন, দেখি তো ঘরের ভিতরে কার জানি আওয়াজ শোনা যায়। আজ ঘর থেকে কে বের হয়, তরবারি রেডি করলেন। হঠাৎ করে দেখেন ফজরের আজানের কিছুক্ষণ আগে একটা লোক আস্তে করে দরজা খুলে বের হয়ে চলে যায়। আমার ডাক দিয়ে বললেন, যুবক কে তুমি? দাঁড়িয়ে যাও। আমি আমার বলছি দাঁড়িয়ে যাও। আমার হাতে নাঙ্গা তরবারি উল্টা পাল্টা করে শরীর থেকে মাথা আলাদা করে দেব। হাত উঠে সারেন্ডার হও। তুমি অন্যায় করেছো, 4টা দিন তুমি আমার কাছে বাধাগ্রস্ত করেছো, আমার কাজকে বাধাগ্রস্ত করেছো। হাত উঠে সারেন্ডার হও। আমি আমার বলছি, এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, তুমি যদি সারেন্ডার না হও অবশ্যই তোমার শরীর থেকে মাথা আলাদা করে দেব। এই কথাগুলো শুনবার পরে যুবক হাত উঠাইয়া সারেন্ডার হয়ে হাত লম্বা করে দিয়েছে। ওমর আস্তে আস্তে করে তরবারি হাতে নিয়ে এই যুবকের সামনে পৌঁছে গেলেন। যুবকের সামনে দাঁড়াইয়া যুবকের চেহারার দিকে তাকাইয়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, সহ্য করতে পারলেন না। হাত থেকে অস্ত্র ফেলে দিলেন, চিৎকার করে কান্না শুরু করে দিলেন। তাকাইয়া দেখেন মদিনার রাষ্ট্রের আর কেউ না, সাধারণ কোন যুবক না, তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। আল্লাহু আকবার। আমার কাঁদতেছেন আর বলতেছেন, ভাই আবু বকর, এত রাত্রে আপনি কেন এই মহিলার ঘর থেকে বের হলেন? আপনি না আমাকে দায়িত্ব দিয়েছেন এই মহিলার ঘরের খিদমত করবার জন্য, কেনই বা আপনি মহিলার ঘর থেকে বের হলেন? কি হলো? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বললেন, ভাই ওমর রে, খলিফা তোমার আগে আমি হয়েছি। আমার দায়িত্ব ছিল এই রাষ্ট্রের একটা কুকুর যেন না খেয়ে মারা যায়।
কেন আমি খলিফা থাকাকালীন আমার রাষ্ট্রে একজন বিধবা মহিলা কষ্ট পায়, তোমার আগে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। এই জবাবদিহিতার ভয় যখন আমার ভিতরে ঢুকে যায়, আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাতে পারি না। সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া জেগে থাকি। আর একটু রাত্র গভীর হয়ে গেলে মহিলার ঘরে এসে রান্না করে নিজের হাতে খাওয়াইয়া যাওয়ার সময় আল্লাহকে বলি, আল্লাহ যে কয়দিন মহিলা কষ্ট পেয়েছে হক আদায় করতে পারলাম না, কিয়ামতের দিনে তোমার আদালতে আসামি বানাইও না আমার রে। এই ভয় আমার ভিতরের যখন পৌঁছে যায়, জবাবদিহিতার ভয় যখন ঢুকে যায়, ওই জন্য আমি আর স্থির থাকতে পারি না, চলে আসি। হযরত ওমর তাকায়া দেখেন আবু বকরের পায়ে জুতা নাই, জুতা ছাড়া তিনি হেঁটে হেঁটে আসছে। জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর বলেন আপনি খলিফা, আপনার পায়ে জুতা নাই কেন? আমার কে আবু বকর বলছেন, ভাই ওমর রে, আমি যদি জুতা পায়ে দিয়ে আসি, আমার জুতা তো খুব দামি জুতা না, খড়মের জুতা, কাঠের জুতা, মাটির মধ্যে পাথরের মধ্যে যখন আঘাত পড়বে খটখট করে ডাক দিবে, ঠাস ঠাস করে ডাক দিবে। আমার পায়ের জুতার আঘাতে কত মানুষের ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, কারো যেন কষ্ট না হয়। এই জন্য আবু বকর আমি জুতা ছাড়া মহিলার ঘরের কাজগুলা করে দিয়ে চলে যায়। আল্লাহু আকবার বলে। রাষ্ট্র ইসলাম বুঝে গেল একটা রাষ্ট্রের কি পরিবর্তন হতে পারে। এগুলো বলতে গেলে তো হাজার হাজার কথা বলতে পারবো। আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর। কোরআন যদি পৌঁছে যায় অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আওয়াজ করে বলেন, আলোকিত করে দিবেন কে? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন সমাজকে বিকারগ্রস্ত সমাজ, দুর্নীতিগ্রস্ত সমাজ, হারাম সমাজকে যদি তোমরা ভালো পথে নিয়ে আসতে পারো, কোন জিনিস দিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে পাবলিককে পরিবর্তন করা যাবে না। সমাজকে বিনির্মাণ করে স্বচ্ছ সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাও, একমাত্র কোরআনের লাইট ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। ঠিক কিনা বলে? এনা যুবকদেরকে বলছি, ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? লম্বা করবো না, বেশি লম্বা করবো না, মোটামুটি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। হ্যাঁ কি কয়? আরে 1.5 ঘন্টা হয়ে যেতেছে না, লম্বা করবো। প্রশ্ন আসছে, দেখছেন প্রশ্ন আসছে, এগুলোর উত্তর দিতে লাগবে আধা ঘন্টা। আমার বন্ধুগণ একটা কথা বলতে চাই, শোনেন। যে কথাগুলো এখন বলবো, যুবক তোমাদের পায়ে ধরে বলছি, আমি তোমাদের মতো যুবক, আমি এভাবে কথা খুব কম বলি, দরদ নিয়ে কথাগুলো বলতেছি। ভাই আমিও মরে যাব, আমার কবরে তুমি যাইবা না। আজকে তুমি তোমার সন্তানদের জন্য যা করতেছো, মা বাবার জন্য যা করতেছো, স্ত্রীর জন্য যা করতেছো, কসম কসম রবের নামে কিয়ামতের দিন কাউকে পাইবা না, কাউকে পাইবা না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুকে দেখতে আসবে না। ইউবশিরুনহুম ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, নিজের সন্তান আসবে না, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, নিজের স্ত্রী আসবে না, নিজের ভাই বোন আসবে না, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, তোমার গোষ্ঠীর মুরব্বি, তোমার এলাকার লিডার, কাউকে পাইবা না। কথা বিশ্বাস হচ্ছে না? আরে সূরা আল মারিজ থেকে বলছি, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা, মনে মনে ভাবছো শান্তিতে থাকবা না, তোমাকে জ্বলন্ত আঙ্গারা যুক্ত আগুন দিয়ে জ্বালাবো। কেমনে? নাযাআতাল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালিয়ে দেয়, হাড্ডি জ্বালিয়ে দেয়, গোশত জ্বালিয়ে দেয়, রূহ জ্বালায় না। এর অর্থ হলো জীবন্ত রাইখা আল্লাহ কষ্ট দিবে। বাঁচতে চাই না? কথা বলেন। যুবকদেরকে বলছি, যুবকেরা শোনো, মুরব্বী বাবারা দিল দিয়ে শোনো, একটা কথা বলতে চাই। যুবক তোমরা নাকি প্রেম করো, হাসে কিছু কয় না? হ্যাঁ, আরে বুঝার জন্য বলতেছি।
প্রেম করো, তোমাদের নাকি গার্লফ্রেন্ড আছে, ঠিক না? কিচ্ছু কয় না, ঠিক ঠিক কারা কারা কইছেন একটু হাত উঠিয়ে পারবেন? দেখি আপনারা কারা ঠিক কইলেন, মানে গার্লফ্রেন্ড আছে। শুনেন কি বলতে চাই। ও যুবক, তুমি একটা মেয়ের প্রেমে পড়ে, শুনো, কান খাড়া করে শুনো কি বুঝায়। আমি কোনো কথা ওয়াজে এসে গজল বলা, গান বলা, কিচ্ছা বলা, আমার এই সময় নষ্ট করার সুযোগ নাই। কারণ আমি কিয়ামতের দিন কি জবাব দিব, সময় কি জবাব দিব? এক টানের অক্সিজেনের। দেখলাম তুই করুণায় কত বড় বড় শিল্পপতি, ব্যাংকে টাকার অভাব নাই, মিল ফ্যাক্টরির অভাব নাই, এক বোতল অক্সিজেনের অভাবে মরে গেছে, ঠিক কিনা বলেন? আর আমার হাজার 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 বোতল অক্সিজেন দিচ্ছে আমার রব, কেমনে না ফেলা? যুবক শুনো, তুমি প্রেম করো, তুমি তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি, তার চেহারা বিউটিফুল, তার চামড়া স্মার্ট। আরে বুকা, তুমি জানোই না তুমি যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছো, যেই মেয়ের প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছো, যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, যেই মেয়ের প্রেমে পড়ে শয়তানের মতো চুল রাখা শুরু করেছো, যেই মেয়ের প্রেমে পড়ে 30 বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের পিছনে খরচ করেছো, যেই মেয়ের প্রেমে পড়ে সারা দিন ইনকাম করে মা বাবার হাতে টাকা না উঠাইয়া ওই মেয়ের অর্নামেন্টস জুয়েলারির পিছনে খরচ করেছো। আরে বুকা, তুমি জানো না এই যেই মেয়ের জন্য রাত্র না ঘুমাইয়া রাত্র জায়গা কথা বলো, আমি বলছি ওই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায়, 32 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে বুকা। বলেন যুবক, যেই মেয়ের প্রেমে পড়ে তো শয়তানি করছো, যার জন্য রাত্রবেলা ঘুমাও না, সারা রাত জেগে কথা বলো, আরে বুকা, তুমি জানো না সর্বস্ব যেই মেয়ের পিছনে খরচ করেছো, আজকে তুমি জানো না ওই মেয়ে যদি ঘুম থেকে উঠা তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে হয়তো 1 মিনিটও লাগবে না। কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে ধোঁকা দিল রব থেকে দূরে সরে যাওয়া? কে তোমাকে ধোঁকা দিয়েছে রাত্র জেগে রবকে না চিনবার? এজন্য প্রেম তো করেছেন আমার রব আমার রাসূলের সঙ্গে। আমার রাসূলকে আমার রব ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদর ওয়ালা চাদর খুলো, কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও হাবিবুল্লাহ, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আসিবে, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে। বন্ধু বন্ধুর পরিচয়টা হতে পারে না। আমি তোমার জন্য ঘুমাই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাচ্ছি না, তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি খাদিজার সঙ্গে ঘুমিয়েছো, বন্ধু খাদিজাকে কম্বলের নিচে রাখো, ফাতেমাকে আরেক জায়গায় শুয়ে রাখো। একটাবার ঘুম থেকে উঠো, সিজদায় পড়ে সুবহান বলে ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিমে থাকবো না, বন্ধু সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম, কেমনে সে রবকে বইলা যাও। এজন্য যুবক, তোমাদেরকে একটা কথা বলে আলোচনা শেষ করব। কথা হচ্ছে, আমি বলবো না আজকে তোমাদেরকে যে মদ খাইও না, ইয়াবা খাইও না, সিনেমা দেখো না, জেনা কইরো না, আমি বলবো না কথা। আমাকে ওয়াদা দিবা, হুজুর পাক্কা ওয়াদা, কালকের থেকে সিনেমা দেখবো না, কালকের থেকে মদ খাবো না, ফেন্সিডিল খাবো না। কিন্তু সকাল হলে ভুলে যাইবা। আর ভুলে যদি আবার এই কাজ করো, তো যারা ওয়াদা ভেঙে দেয়, আল্লাহ বলছেন ওয়ালা দীন লিমান লা আহদা লা, যারা ওয়াদা ভাঙলো তাদের কোনো ধর্ম নাই। এজন্য আমি ওয়াদা নিচ্ছি না, আমি একটা ইনফরমেশন দিচ্ছি, আমি একটা বার্তা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি একটা মেসেজ দিচ্ছি। আমার দিল বলে, আমার মন বলে, আমার কথাটা যদি মানো, আর যাই হোক খারাপ হবে না, আর যাই হোক তুমি রবকে ভুলে গেলে রব তোমাকে ভুলে যাবে না, আমার এই কথাটা মানবা। যুবক, তোমাদের দুটা হাত দুটা পায়ে জোর করে হাত দিয়ে বলে গেলাম, ও ভাই যুবক শোনো,
বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, সিনেমা চলতেছে, নাচ চলতেছে, ডান্স চলতেছে, উলঙ্গপনা চলতেছে, বন্ধুদের পাল্লায় পড়ে তো গিয়েছ সিনেমা হলে দেখতেছ, হঠাৎ নামাজের সময় হয়ে গিয়েছে, হঠাৎ নামাজের সময় হয়েছে, দুহাত জোড় করে বলছি ভাই ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ পড়ো, আগে নামাজ পড়ো। বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, একবারে জমকালো মদের আড্ডা চলছে, নর্তকীরা নাচছে, উলঙ্গ নারীরা ডান্স করতেছে, তোমার হাতে মদের বোতল, নামাজের সময় হয়ে গিয়েছে, দুহাত জোড় করে বলে গেলাম মদের বোতলটা টেবিলে রাখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধু তোমাকে বলছি, তুমি বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সিডিলের বারে গিয়েছ, ফেন্সিডিল তোমার হাতে, আজান হয়ে গেছে নামাজের সময়, তোমার দুটা পা ধরে বলে গেলাম ফেন্সিডিলের বোতলটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ, এরপর অন্য কাজ, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছো, ইয়াবার ট্যাবলেট হাতে, আজানের সময় হয়ে গিয়েছে, ট্যাবলেটটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছো, জিনা, অপবিত্র, নামাজের সময় হয়ে গিয়েছে, পায়ে ধরে বলে গেলাম পবিত্র হইয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। ভাই তোমার মাথায় যদি পাগড়ি থাকে, পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপিও যদি না থাকে খালি মাথায় তাও নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরো তাও নামাজে দাঁড়িয়ে যাও, তাও যদি তোমার না থাকে একটা সেন্টু গেঞ্জি পরো তাও তুমি নামাজে দাঁড়াও, সেন্টু গেঞ্জিও যদি না থাকে খালি মাথায় খালি গায়ে তাও তুমি নামাজে দাঁড়াও। যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও, পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরো তাও নামাজে দাঁড়াও, প্যান্টও যদি তোমার না থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো তাও তুমি নামাজে দাঁড়াও। ও যুবক তোর পায়ে ধরে বলে গেলাম যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার কাপড় না থাকে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে তাও তুমি নামাজে দাঁড়াও। বাইরে যদি ওযুর ব্যবস্থা থাকে ওযু করে নামাজ পড়ো, ওযুর যদি ব্যবস্থা না থাকে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও, তায়াম্মুমের ব্যবস্থা নাই, ওযুর ব্যবস্থা নাই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে খালি গায়ে উলঙ্গ হয়ে তাও নামাজের সময় নামাজে দাঁড়িয়ে যাও, নামাজটা পড়ো। আমার বিশ্বাস তো রব বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একদিন এই সালাতই তোমাকে বাঁচাইয়া বাঁচাইয়া সকল অশ্লীলতা থেকে হেফাজত করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। কথা কি বুঝছো ভাই? এরপরে নামাজটা পড়ো, এরপরে নামাজটা পড়ো, এরপরে নামাজটা পড়ো। তোমার রাসূলের জিন্দেগীর শেষ কথা দুনিয়ার আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে সোজা করো। তোমার খলিফা আমার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু আল মাজুসি খঞ্জর দিয়ে আঘাত করে যখন নামাজে শহীদ করলো, ওমরের জিন্দেগীর শেষ কথা আসসালাতু আলা ওয়াক্তিহা। আমিও তোমাদেরকে বলছি আমার জিন্দেগীর হয়তো শেষ কথা হতে পারে, বারবার এই কথাগুলো বলি। ও যুবক তোমার পায়ে ধরে বলছি যেখানেই থাকো যে অবস্থায় থাকো পূর্ব পশ্চিম চিনো আর নাই চিনো, নামাজের সময় নামাজ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাকে কথা দেন ইনশাআল্লাহ পড়বো তো নামাজ, যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন নামাজকে ছেড়ে দিয়েন না। রব বলছেন নামাজকে সোজা করো, নামাজকে সোজা করো, বাকি সবকিছু সোজা করে দিবেন কে? সুতরাং আসল কথাকে লম্বা করতে চাই না। কোরআন যদি আমাদের কাছে থাকতো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন তো অন্ধকার থেকে আলোর পথ দেখায়। আজকে আমরা কোরআন পড়ছি না, আজকে আমরা কোরআনকে অ্যানালাইজ করছি না, এজন্য আমরা বিভ্রান্ত হচ্ছি, বিপদগামী হচ্ছি। আজকে থেকে আমাদের ভিতরে মারামারি নাই, কাটাকাটি নাই, জালি টুপি, লম্বা টুপি, গোল টুপি, কাটা টুপি, কিস্তি টুপি, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, কোনো ফিতনা নাই। একটা কথা মনে রাখবেন, সব তো আল্লাহর গোলাম, সব তো রাসূলের উম্মত। আমরা একসাথে জান্নাতে যেতে চাই, এক তাওহীদ এক রাসালাত মেনে জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের কবুল করুক। সবাই পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন।